যে এই একই প্রকল্প একই অর্গানাইজেশন 1 বছর পরে এসে এটাকে একদম মানে রেড সিগন্যাল দেওয়া হলো যে প্রজেক্টের ফার্দার কোনো ফাইন্যান্সিং করা রিস্ক। কারণ প্রজেক্টের সঙ্গে ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশ গভর্নমেন্টের যে ফাইন্যান্সিয়াল এগ্রিমেন্ট যেটা হয় সেখানে ক্লিয়ারলি উল্লেখ থাকে যে যেসব কন্ডিশনগুলো যদি বাংলাদেশ গভর্নমেন্ট যদি ফলো না করে তাহলে এই মানে ওয়ার্ল্ড ব্যাংক তখন ফার্দার কোনো ফাইন্যান্সিং করেন না, যার হিউজ রিস্ক থাকে। এটা তো জানেন আপনি ব্যাংকিং সেক্টরে। তো এটা সবচেয়ে দুর্ভাগ্যজনক যে 1 বছরের মধ্যে এটার নন পারফর্মিং একটা অর্গানাইজেশন হয়ে গেল বা প্রজেক্ট হয়ে গেল। আর সেকেন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের এই প্রজেক্টে অ্যারাউন্ড 2500 কোটি টাকার মতো কিনে এই প্রজেক্টের বাজেট ছিল। এই 2500 কোটি টাকা অর্থটা আমাদের সামাজিক বিনিয়োগ বলে, এই কর্মসূচিটা হচ্ছে সামাজিক বিনিয়োগ। টাকার মালিক হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক লোন দিয়েছে আর বাংলাদেশ সরকার এটাকে গ্রহণ করেছে এবং এই লোনের টাকা শোধ করতে হবে। অতএব আমরাও খুব ইয়েতে আছি যে এই বিনিয়োগটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা সবাই সাফার করবো। এটা আমি আপনাদের মধ্যে বিনয়ের সাথে বলবো যে যেসব বিষয়টা হচ্ছে আন্দোলন হয়েছে এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি এটাকে বিনয়ের সঙ্গে এটাকে ভেরিফিকেশন করে সঠিক সিদ্ধান্ত যদি দ্রুত নেওয়া হয় তাহলে দাবি আমি কি তাহলে এই প্রকল্প অর্গানাইজেশন রক্ষা পায় এবং যে আর্থিক বিনিয়োগ করে সে বিনিয়োগটা অবশ্যই প্রপারলি ইউটিলাইজ করা সম্ভব। ধন্যবাদ। খুব মানে চুপচাপ দেখেছি তা না, আমরা আমাদের মতো করে চেষ্টা করেছিলাম কিন্তু কোনো রেসপন্স পাইনি, কিছুই পাইনি। আর সেটা হচ্ছে যে ল্যাপটপ প্রায় ওয়ার্ল্ড ব্যাংকেরও একটা তদন্ত হয়েছে, তারাও অনেক একই জিনিস পেয়েছে। আমরা যা বলছি একই কথা, তারা নিজেরাই গিয়েছে ওখানে তাদের বড় টিম নিয়ে, একাধিকবার তদন্তে এই জিনিসই পেয়েছে। আর মন্ত্রণালয়ে আমরা সরাসরি গিয়েছি পরশুদিন, তো পরশুদিন গিয়েছি হ্যাঁ মানে এই গত বৃহস্পতিবারে গিয়েছি। তো আমরা যেটা বুঝতে পেরেছি সেটা যেটা একটু আগে বললাম, আমাদেরকে মব হিসেবে পোর্ট্রে করা হচ্ছে। আমাদের যৌক্তিক দাবি বা আমাদের সাফারিং এগুলো কেউ শুনবে না। অলরেডি ওখানে ওটাই প্রতিষ্ঠা করা হয়েছে যে আমরা মব। নিশ্চয়ই সেরকম জোর আছে যে এত কিছু আমাদের আন্দোলন তো রিলাই প্রকল্পর আন্দোলন এই তো, কিন্তু গত নভেম্বর বা ডিসেম্বর থেকে, নভেম্বর শেষ বা ডিসেম্বর থেকে আমাদের যে ফিশারিজ প্রকল্প তারা তো আন্দোলন করছে। এই পোস্টার এই সেই ভিডিও চিত্র তাদের মানে মানুষ যা যা করতে পারে ন্যাচারালি ক্ষুব্ধতা দুঃখ বিরোধ থেকে বলছি আমি দিচ্ছি। তো তারপরেও এভাবেই আছেন। আমি দিচ্ছি আমার কলিগ, আমি মেজবাকে দিচ্ছি। মেজবা আপনি কথা বলেন। এই প্রতিষ্ঠানের আসলে কোনো নিবন্ধন যেমন আমাদেরকে চালান অনুযায়ী ল্যাপটপ সরবরাহ করছে 7 আগস্ট এবং 27 আগস্ট, দুইটা চালানে। এইচপি আসুস সরবরাহ করছে হলো 7 আগস্ট, এইচপি সরবরাহ করছে 27 আগস্ট। এই কোম্পানির ট্রেড লাইসেন্স পাইছে 24 আগস্ট। এই কোম্পানির ট্রেড লাইসেন্স পাইছে 24 আগস্ট। সবচেয়ে বড় কথা হলো মালঞ্চি ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তার ট্রেড লাইসেন্স দেওয়া, এটা পাবনার একটা ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স দেওয়া।